নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে। এমনকি কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকাটি ক্রেডিটও হয়ে গিয়েছে। এমনকি আপনাদের স্ট্যাটাসে যে বিভিন্ন রকমের পরিবর্তন কিরকম ভাবে হচ্ছে সেটার ব্যাপারেও আজকে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি। এমনকি আপনারা যে টাকাটি পাচ্ছেন না, স্ট্যাটাসটি কোন পরিবর্তনে কি জন্য আপনারা টাকাটি পাচ্ছেন না সে ব্যাপারেও আপনাদের জানাতে চলেছি। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা শস্য বীমায় ফসলের ক্ষতিপূরণের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 8ই জানুয়ারি 2025 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে মোট প্রায় 350 কোটি টাকা বরাদ্দ করেছেন। তিনি কিন্তু ফেসবুক পেজ এমনকি টুইটার পোস্টের মাধ্যমেই কিন্তু এই খবরটি জানিয়ে দিয়েছেন। এবারে আপনাদের মধ্যে অনেক রকমের প্রশ্ন রয়েছে যে ফসলের ক্ষতিপূরণের টাকাটি তো সেই 8 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে, তাহলে আপনাদের ব্যাংকের কিছু জনের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, এখনো কিছু জনের অ্যাকাউন্টে কেন ক্রেডিট হচ্ছে না? এমনকি আপনি বুঝতে পারছেন না যে আপনাদের কোন স্ট্যাটাসে কিরকম পরিবর্তন এলে টাকাটি ক্রেডিট হবে না হবে না। এমনকি আপনাদের মধ্যে অনেকেরই জানার বিষয় যে টাকা দেওয়ার কাজ কি শেষ হয়ে গিয়েছে। সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে আজকে আপনাদের ভিডিওতে আমি সাহায্য করতে চলেছি। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটির পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আপনাদের একটা নতুন খবর জানাই। আপনাদের কিন্তু সুবিধার্থে দুয়ারে সরকার কিন্তু আবারও চালু হচ্ছে। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এর সময়সীমা। এর মধ্যেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, এমনকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত রকম প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আরও অনেক কিছু কাজ করতে পারবেন। সে ব্যাপারে বিস্তারিত আপনাদের পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো। প্রথমে আপনাদের একটি আমি স্লিপ দেখাচ্ছি যে শস্য বীমা প্রকল্পের একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু এই টাকাটি পেয়েছেন। উনি কিন্তু আমাকে সেন্ড করেছেন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে কিন্তু আমাকে এটি সেন্ড করেছেন। নিশ্চয়ই আপনারা প্রমাণটি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু শস্য বীমা প্রকল্প থেকে টাকাটি পাঠানো হয়েছে। দেখুন বন্ধুরা, লেখাই আছে ডিয়ার কাস্টমার INR, টাকাটি দেওয়া আছে। তারপরে দেখুন ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর, কত তারিখে টাকাটা ছাড়া হয়েছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন থ্রো NFT উইথ UTR বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা নিশ্চয়ই জানেন যে শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকাটি বাজাজ এলিয়ান্স কোম্পানি কিন্তু স্পন্সর করে, ওনার মারফত কিন্তু টাকাটি পাঠানো হয়। তাই কিন্তু প্রমাণটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি শস্য বীমা প্রকল্প থেকেই কিন্তু টাকাটি ক্রেডিট করা হয়। এবারে আপনাদের জানিয়ে দিয়ে চলুন। তো বন্ধুরা, আপনারা যদি স্ট্যাটাসটি ওপেন করতে চান তাহলে কিন্তু আমি আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক সহ ডিটেলস দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকেও চেক করতে পারেন। তো আপনারা যদি ক্লেম ডিটেলসে এখন চেক করেন, যদি ক্লেম টাইপের ঘরে লোকালাইজড, এমনকি ক্লেম ডেটের ঘরে নিশ্চয়ই একটা ডেট দেখতে পাবেন। এমনকি ওটা যদি 2025-এ জানুয়ারি মাসে একটা ক্লেম করা হয়ে থাকে, যদি ডেট সেরকম দেওয়া থাকে, এমনকি ক্লেম স্ট্যাটাসের ঘরে একদম নিচের দিকে দেখবেন ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এই লেখাটি লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনি কিন্তু টাকাটি পাবেন। এর অর্থ হচ্ছে আপনার কত পরিমাণ জমি ক্ষতি হয়েছে, আপনি কত টাকা পেতে পারেন সেই নিরিখে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে, সেরকম একটি যাচাই পর্ব চলছে। তো এইরকম ভাবে আপনাদের যদি কোনো রকম আপনারা দেখতে পান যে আপনাদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসছে, তাহলে বুঝবেন যে আপনি শস্য বীমা প্রকল্পের টাকাটি পেতে চলেছেন। আপনাদের আরেকটি জরুরি কথা জানিয়ে দিই, যেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শস্য বীমা প্রকল্পের জন্য, যেটা আমরা জেনেছি যে 65 লক্ষেরও বেশি কৃষক এই শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণের টাকা পেতে আপনারা আবেদনটি করেছেন আপনাদের কাছাকাছি ব্লক অফিসে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত সমিতিতে। তো আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে আবেদন করেছেন মানেই যে আপনারা সবাই টাকা পাবেন সেটা কিন্তু নয়। কারণ হিসেবে যেটি জানা যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা ট্রান্সফার করেছেন, যেটা আমাদের মাননীয় খোদ বলেছিলেন যে 65 লক্ষ কৃষক কিন্তু এবারে শস্য বীমা প্রকল্পের খরিফ মৌসুমে টাকা পেতে আবেদন করেছেন। তো তার জায়গায় 9 লক্ষ কৃষকের জন্য কিন্তু টাকাটি ট্রান্সফার করা হয়েছে 350 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন 65 লক্ষের জায়গায় 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ট্রান্সফার হচ্ছে। যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা যায় তাহলে বলতে গেলে প্রায় মাত্র কিছু সংখ্যক কৃষক কিন্তু এই টাকা পেতে চলেছেন। এবারে সব থেকে বড় প্রশ্ন, যেটা আপনারা সবাই জানার জন্য আগ্রহী আছেন, তো শস্য বীমা প্রকল্পের টাকা কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে বা কারা পেতে চলেছেন বা কারা পাবেন? যে সমস্ত এলাকা
ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়েছে বা চিহ্নিত হয়েছে, সেই সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটি দেওয়া হবে। এ ব্যাপারে আপনাদের কথাটি নিশ্চয়ই ভুল লাগতে পারে, কিন্তু শস্য বীমা প্রকল্পে যে পদ্ধতিতে টাকা দেওয়া হয় সেই পদ্ধতি অনুযায়ী যেটা বলার কথা সেটাই বলা হচ্ছে। শস্য বীমা প্রকল্পে যে নিয়মটি রয়েছে যে আপনার এলাকায় যদি 50% বেশি জমি ক্ষতি হয়ে থাকে বা ফসলের ক্ষতি হয়ে থাকে, ধরুন আপনার এলাকায় যদি 50 বিঘা জমি থেকে থাকে, তার জায়গায় যদি 25 বিঘা জমির ফসল নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এলাকায় সমস্ত চাষিরা যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা সবাই কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটি পাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় চিত্রটি, তারপরেই কিন্তু টাকাটি দেওয়া হয়। তার সাথে সাথে আপনাদের যে বিডিও অফিসের যিনি কৃষিকর্তারা রয়েছেন তারাও কিন্তু তদারকি করেন, এমনকি দেখাশোনা করেন যে আপনার তথ্যটি ঠিক না ভুল, সেই ভিত্তিতেও কিন্তু টাকাটি দেওয়া হয়। অবশ্যই তাদের সঙ্গে যে বীমা কোম্পানি টাকা আপনাদের প্রদান করেন সেই বীমা কোম্পানির লোকও তাদের সঙ্গে গিয়ে দেখাশোনা করেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, সমস্ত রকমের তথ্য খতিয়ে দেখার পরেই পুঙ্খানুপুঙ্খভাবে তবেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকাটি ক্রেডিট হয়। যদি ওনারা দেখেন যে আপনাদের সত্যিই ফসলের ক্ষতি হয়েছে, তবেই কিন্তু আপনি অবশ্যই টাকাটি পাবেন। এবারে সব থেকে যে বড় প্রশ্ন যে ফসলের ক্ষতিপূরণের টাকাটা কি দেওয়া শেষ হয়ে গেছে? না বন্ধুরা, ফসলের ক্ষতিপূরণের টাকাটি এখনো পর্যন্ত দেওয়া চলছে। এমনকি কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত স্ট্যাটাসে আপডেট আসছে। শোনা যাচ্ছে যে যেহেতু ফসলের ক্ষতিপূরণের টাকাটি অনেক দিন ধরেই দেওয়া হয়, তাই পুরো জানুয়ারি মাস তো হবেই, এমনকি তার সাথে সাথে ফেব্রুয়ারি মাস ধরেও কিন্তু আপনাদের স্ট্যাটাসে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকাটি দেওয়া হবে। এবারে আপনারা দেখুন আপনাদের স্ক্রিনে আরেকটি লেখা দেখাচ্ছে, ইন্টিমেশন জেনারেটেড উইথ INT 2024, তারপরে WBKH। এইরকম লেখা যদি আপনাদের স্ট্যাটাসের ঘরে দেখতে পান, আপনারা ক্লেম স্ট্যাটাসের ঘরে দেখতে পান, তাহলে ভাববেন যে আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে, আপনারা কিন্তু টাকাটি পাবেন। এইরকম ভাবে ধীরে ধীরে আপনাদের যদি স্ট্যাটাসে পরিবর্তন আসতে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনারা টাকাটি পাবেন। তাই অধৈর্য হবেন না, ধীরে ধীরে কিন্তু আপনারা শস্য বীমা প্রকল্পের টাকাটি নিশ্চয়ই পাবেন। তাছাড়া বন্ধুরা স্ক্রিনে নিশ্চয়ই আপনারা আবারও একটি ছবি দেখতে পাচ্ছেন। যদি ক্লেম ডিটেলসের ঘরে দেখতে পান যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ এনি উইল গেট আপডেটেড, এমনকি নিচেই যদি লেখা থাকে UTR আপলোডেড, তাহলে এই রকম লেখাটি যদি দেখতে পান তাহলে কিন্তু বুঝবেন যে আপনার কিন্তু আপডেট চলছে, আপনি কিন্তু টাকাটি পেতে পারেন। তাই বন্ধুরা, শস্য বীমা প্রকল্পে সবাই যে টাকা পেতে চলেছেন সে ব্যাপারে বোঝা যাচ্ছে, কেননা প্রথমে 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, ধীরে ধীরে কিন্তু সবাই টাকাটি পাবেন। এই ছিল শস্য বীমা প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই তথ্যগুলি বন্ধুদের মধ্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।